নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের ক্লাস ভিডিও পোশাক পরিচ্ছদের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, পোশাক পরিচ্ছদের ইতিহাস। কি বলা হচ্ছে, চীনের সঙ্গে রোমের রেশম বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে রেশম পথ। বাঙালি মহিলাদের শাড়ি পরার রীতিকে ব্রাহ্মিকা স্টাইল বলা হয়। শাড়ি পরার পার্সি স্টাইল প্রচলন করে জ্ঞানদা নন্দিনী দেবী। এ বিষয়ে মলয় রায়ের লেখা বই বাঙালির বেশভাষ বিবর্তনের রূপরেখা খুব জনপ্রিয়। এবার রেশমপথ কি বলা যেতে পারে, যে রেশমপথ বা সিল্ক রুট হল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 1500 শতাব্দী পর্যন্ত সক্রিয় এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি প্রাচীন বাণিজ্য পথ। প্রায় 6400 কিলোমিটারের বেশি দীর্ঘ এই পথটি চীনের সাথে রোমান সাম্রাজ্য সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলকে যুক্ত করেছে, যা মূলত চীনের রেশম বা সিল্ক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এটি বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদান সহজ করে তুলেছিল। এবার ব্রাহ্মিকা স্টাইল সম্পর্কে বলা যাক। ব্রাহ্মিকা স্টাইল হল 19 শতকে জ্ঞানদা নন্দিনী দেবী প্রবর্তিত এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা বাঙালি মহিলাদের মধ্যে প্রচলিত ঐতিহ্যবাহী ধাঁচ এবং পার্সি ও গুজরাটি শাড়ি ড্রেপিংয়ের মিশ্রণ। এই স্টাইলে আঁচল বাম কাঁধে ফেলে রাখা হতো, যা হাতকে চলাচলের জন্য মুক্ত রাখত, এবং এর সাথে আধুনিক ব্লাউজ পরা হয়, যা নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। এবার পার্সি স্টাইল সম্পর্কে বলা যায়, পার্সি স্টাইল মূলত তাদের ঐতিহ্যবাহী সূক্ষ্ম শিল্পকর্ম, বিশেষ করে পার্সিগারা, এমব্রয়ডারি এবং অনন্য শাড়ি পরার ভঙ্গির জন্য পরিচিত। এটি সাধারণত শাড়ির পাড় বা আঁচলে সূক্ষ্ম কারুকার্য, স্ক্যালপ ফিনিশিং এবং মাথা ঢেকে রাখা স্টাইলের মাধ্যমে মার্জিত ও ঐতিহ্যবাহী রূপ ফুটিয়ে তোলা। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।